অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও এখনো টাকা পাননি অনেকেই। সরকারি ওয়েবসাইটে বহু আবেদনকারী স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন, আবেদন বাতিল হয়ে গেলে কি আবারও এই প্রকল্পে আবেদন করা সম্ভব? অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। 1 জুলাই থেকে 1,30,00,000-এরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। তবে সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় 26 লক্ষ আবেদনকারীর নাম বাদও গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় বলেন, কোনো যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। যোগ্য কারো আবেদন বাতিল হয়ে গেলে তারা যেন আবার আবেদন করতে দেরি না করেন। কেবল নথিগত কোনো ত্রুটি থাকলে সেটি সংশোধন করে পুনরায় আবেদন করা যাবে। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হওয়ার কারণ। এই সরকারি প্রকল্পে আবেদন বেশ কিছু কারণে বাতিল হতে পারে। এর মধ্যে অন্যতম, প্রথমত, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে আধার কার্ড অথবা ভোটার কার্ডের তথ্য ভুল থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, শুধুমাত্র ভারতীয় নাগরিকরা রাজ্য সরকারের এই প্রকল্পে সুবিধা পাবেন। কোনো অভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। তৃতীয়ত, 2026 সালে হওয়া এসআইআর এর নাম বাদ গিয়েছে, অথচ অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রে সেটি উল্লেখ না করলেও নাম বাদ যেতে পারে। সম্প্রতি আবার বহু আবেদনকারী স্ট্যাটাস রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারি হয়ে গিয়েছে। সেই নিয়েও বড় আপডেট দিয়েছেন মন্ত্রী মালতী রাভা রায়। মন্ত্রী জানিয়েছেন, বিডিও, এসডিও, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এনকোয়ারির কথা বলা হয়েছে। সরকারের লোকজন আবেদনকারীদের বাড়ি যাবে, আবেদন কেন বাতিল হয়েছে সেটাও খতিয়ে দেখা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।